সেটা কি করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই, আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে। হযরত মওলানা সাদ বিশ্বের সবচেয়ে বড় আলেম। পরবর্তী প্রশ্নের জন্য আমরা দায়ী থাকবো না, পরবর্তী প্রশ্নের জন্য আমরা দায়ী থাকবো না, পরবর্তী প্রশ্নের জন্য আমরা দায়ী থাকবো না। 5 আগস্টের পর থেকে তারা নতুন মোড়কে মওলানা সাদকে বাংলাদেশে আনার চক্রান্ত শুরু করে। তারা বাংলাদেশে মওলানা সাদ সাহেবকে আসতে না দেয়াকে তাদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে বলে চিত্রিত করার অপকৌশল গ্রহণ করে। সে লক্ষ্যে তারা মিডিয়া, প্রশাসন ইত্যাদি সকল জায়গায় নতুন করে প্রভাব বিস্তার করা শুরু করে। বাংলাদেশের 1 কোটি মানুষ আছে, আমাদের এই নওজোয়ান আছে, আমাদের স্টুডেন্ট আছে, আমাদের মহিলা শাখা আছে, আমাদের পুরুষ শাখা আছে। আমরা এখনো কাউকে ডাকি নাই, সবাইকে আমরা বুঝাই রাখছি। যদি নাকি মওলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হয়, বাংলাদেশে কি হবে সেটা ওনারা দেখবে। সাদপন্থীদের এ অপকৌশল যাতে বাস্তবায়ন না হয় সে লক্ষ্যে উলামায়ে কেরাম 5 নভেম্বর 2024 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে। 5 নভেম্বর মহাসমাবেশের পর 7 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় সাদপন্থীদের ইজতেমার জন্য 4 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকালে আলমী শুরার জিম্মাদাররা সরকারি মাঠ প্রস্তুত কমিটিকে ইজতেমা মাঠ হস্তান্তর করবে। সাদপন্থীরা তাদের ইজতেমা সম্পন্ন করে 11 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুরে ইজতেমা ময়দান পুনরায় উক্ত কমিটির কাছে হস্তান্তর করবে। উক্ত কমিটির কাছ থেকে আলমী শুরার জিম্মাদাররা ইজতেমা ময়দান পুনরায় বুঝে নেবেন। 4 ফেব্রুয়ারি 2025 তারিখের পূর্বে সাদপন্থীদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো প্রকার অনুমতি সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়নি। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর শুরায়ে নেজামের সাথীরা আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে মাঠ প্রস্তুতির কাজ শুরু করেন। উল্লেখ্য, 2018 সাল থেকে বিশ্ব ইজতেমার জন্য ময়দান তৈরি করা ও সারা বছর ময়দানের পাহারা ও রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব শুরায়ে নেজামের সাথীরাই আঞ্জাম দিয়ে আসছেন এবং শুরায়ে নেজামের সাথীদের প্রস্তুত করা ময়দানে শুধু ইজতেমা করার জন্য সাদপন্থীরা প্রতি বছর ব্যবহার করে থাকে। সরকারের সম্মিলিত সিদ্ধান্তের প্রতি শুরায়ে নেজামের সাথীরা শ্রদ্ধাশীল হলেও সাদপন্থীরা উক্ত সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য নানান অপকৌশল ও মারমুখী আচরণ প্রদর্শন শুরু করে। সাদপন্থীরা 19 নভেম্বর রবিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এবং প্রায় 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার রেকর্ড কোনো সমাধান পায়নি বলে অপপ্রচার চালায়। সেখানে সাদ সাহেবকে ইজতেমায় আনা ও প্রথম দফায় ইজতেমা করার দাবি তোলে। কোনো অবস্থাতে এবছর আমরা পিছপা হব না, আমরা যে কোনো কিছুর বিনিময় আমাদের আমির সাহেবকে আনবো। তবে আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই, আমরা বিভিন্ন পরিবার থেকে জায়গায় আসছি। আমাদের সঙ্গে আর্মি বড় বড় অফিসাররা আছে, আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে, আমাদের ভিতরে পুলিশ বাহিনীর অফিসাররা আছে, আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে। তারা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতেছে। আমাদেরকে ওই বিগত জীবনের দিকে ফিরে নিয়েন না, আপনারা আমাদেরকে শান্ত সভ্য থাকতে দেন, আমাদের আমির সাহেবকে আসতে দেন। এই সময় থেকে বিভিন্ন স্তরের সাদপন্থী নেতারা হুমকি প্রদান করতে থাকে, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে ইজতেমা ভণ্ডুল করা, এমনকি প্রকাশ্যেই সহিংস হওয়ার মতো হুমকি দিতে থাকে। হযরত মওলানা সাদ বিশ্বের সবচেয়ে বড় আলেম, এনার উপর কোনো আলেমই নাই। ওনাকে আসতে দেওয়া হইতেছে না। উনি আসলে উনি সূর্যের মতো, মোমবাতি সব নিভে যাবে, যতগুলো সব মোমবাতি। উনি সূর্যের মতো, এত বড় শক্তিশালী, এত বড় আলেমওয়ালা লোক, ওনাকে আসতে দেওয়া হইতেছে না। এই জন্য আমরা অনুনয় করতেছি, বিনয় করতেছি, যদি আসতে দেওয়া হয় আল্লাহ শুকরিয়া, আর যদি আসতে দেওয়া না হয় পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো না।